দেখেছো কি বদমাইশ মেয়ে, মোবাইলটা দিচ্ছেই না। দে মোবাইল দে। আর দেখতে মতো হাত ছুটে গেল। এই মাছ, আমাকে কিন্তু আবার একা পেয়ে কামড় দিস না আমার পায়ে। আমার বাচ্চাটা চলে গেল। দে দে বালতিটা দে, বালতিতে পানি ভরে দে। এই ডেউয়া লাগবে নি ডেউয়া, মাত্র 10 টাকা করে ডেউয়া। এই নিন টাকা, আমাকে একটা দেওয়া দিয়ে যান। এই সুমি, মেয়েটা সেই সকাল থেকে মোবাইল দেখছে। আমার যে এদিকে কত কাজ পড়ে আছে, ওর কি সেই খেয়াল এদিকে আছে? দাঁড়া, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে আসতেছি আমি। পাশের বাড়ির রীতা সেই সকাল থেকে পুকুরে গিয়ে থালা বাসন ধুচ্ছে। ওর মাকে কত কাজে সাহায্য করে, আর তুই আমাকে কোনো কাজ সাহায্যই করিস। এই এই ওঠ ওঠ, অনেক হয়েছে, এবার মোবাইলটা দে। দেখেছো কি বদমাইশ মেয়ে, মোবাইলটা দিচ্ছেই না। দে মোবাইল দে। আর দেখতে দেব না। আহ ওর হাতটা ছুটে গেল। তোমরা কিছু মনে করো না, তাড়াতাড়ি আবার লাগিয়ে দিচ্ছি আমি। তোমরা আমার তোমাদের মেয়ের হাতটা ভেঙে ফেলো না। দে দে, লাগিয়ে দিচ্ছি, এবার তো মোবাইলটা ছাড়, নয়তো তোর আরেকটা হাতই ভেঙে যাবে। দি মোবাইল চুরি কি, আমি আরেকটা হাতই ভেঙে ফেলেছি। ও পুরো লুলা হয়ে গেছে, ওর দুটো হাত লুলু করে ফেলেছে, তারপরে মোবাইলটা ছাড়ে না। বাবা, ওর দুই হাত ভাঙার পর মোবাইলটা ছাড়াতে পেরেছি। মন বদমাইশ হয়েছে। এই যে দেখো, আমি কিন্তু হাত জোড়া লাগিয়ে দিয়েছি, আবার ঠিক হয়ে গেছে। তোমরা কিন্তু আবার তোমাদের মেয়ের মোবাইল ছুটাতে গিয়ে এবার হাতটা ভেঙে ফেলো না। এবার চল চল, তোর মাথাটা আছড়েই দেই। মাথা আছড়ানোর পর তুই আমার সাথে পুকুর পাড়ে যাবি, আমি থালা বাসন ধোবো আর তুই পানি উঠাবি। তোর মাথায় কি জট বেঁধেছে, এর জন্যই বলেছি একটু মাথাটা তেল দিয়ে আছড়া, তা তো দিলি না। এই যে দেখো, আমার মেয়ের মাথা আছড়ানো হয়ে গেছে। এখন ওকে নিয়ে আমি পুকুর পাড়ে যাবো থালা বাসন ধুতে। তুই বালতিটা নে, আমি থালা বাসন গুলো নেই। ঠিক আছে মা। থাল বাটিগুলো কত ময়লা হয়ে গেছে, আজকে পুকুরের পানি দিয়ে ভালো করে ধুতে হবে। আয় আয়, চল চল, এবার পুকুর পাড়ে যাই। হ্যাঁ মা, চলো চলো, আমি বালতি নিয়ে নিয়েছি। একা একা তো পুকুর পাড়ে চলে এসলাম। এই মাছ, আমাকে কিন্তু আবার একা পেয়ে কামড় দিস না আমার পায়ে। এই দেখ, এই আমার পাতা তো চলে গেল। এই পাতিল যাস না, আয় আয় আয়। বাবা, ও কষ্ট হয়ে গেল। কি রে রীতা, তোর থালা বাসন দেওয়া হলো? হ্যাঁ কাকি, আমার থালা বাসন দেওয়া হয়ে গেছে, আমি এখনই চলে যাব। তোর মাকে বলিস আমাদের বাসায় আসতে। আচ্ছা কাকি, ঠিক আছে। আয় আমরা থালা বাসন ধুই। দে দে বালতিটা দে, বালতিতে পানি ভরে দে। পুকুরে পানি কি ময়লা। এই নে তোর পানি, দাঁড়া আমি থাল বাটিগুলো ধুয়ে নিই। পাতিটা ভালো করে ধুতে হবে, এটা বেশি ময়লা হয়ে গেছে। এই ডেউয়া লাগবে নি ডেউয়া, মাত্র 10 টাকা করে ডেউয়া। মামা, আমি ডেউয়া খাবো। তুই ডেউয়া খাবি? দাঁড়া, আমি তোকে ডেউয়া কিনে দিচ্ছি। ও ডেউয়ালা ভাই, ডেউয়া কত করে? বেশি না দাম আপা, মাত্র 10 টাকা, 10 টাকা। এই নিন টাকা, আমাকে একটা ডেউয়া দিয়ে যান। চল চল সুমি, তাড়াতাড়ি বাসায় চল, বাসায় গিয়ে তোকে ডেউয়া মাখা করে দেই। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে সুমির
দেওয়া ধোয়া শেষ হয়ে গেছে, এখন দেওয়ার এগুলো ছাড়িয়ে নিব। দেওয়া মাখা করার জন্য 2টা শুকনো মরিচ টেনে নিচ্ছি। মরিচ তো টালা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেওয়া মাখা করার জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি। এখন দেওয়া মাখার ভিতরে সাদা লবণ, বিট লবণ, শুকনো মরিচ, সামান্য তেল দিয়ে মাখিয়ে নেব। এবার সরষের তেল দিয়ে দিব। এই যে দেখ সুমি, তোর দেওয়া মাখা রেডি। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও, একটু খেয়ে দেখি খেতে কেমন হয়েছে। মা, খেতে তো খুবই মজা হয়েছে গো, কিন্তু খুব ঝালও লেগেছে। মা, এত ঝাল! পানি, আমি পানি খাবো। দাঁড়া দাঁড়া, পানি নিয়ে আসছি। এনে পানি খা, পানি খা। ঝাল না কমলে এই ফলগুলো খা। আমি তো ততক্ষণে দেওয়া খেয়ে আসি। সুমির তো অনেক ঝাল লেগেছে, তাই ওকে ফল খেতে দিয়ে এসেছি। এখন আমি খেয়ে দেখি খেতে কেমন হয়েছে।